কারো হক নষ্ট হয়, তার তওবা এটা না যে ইস্তেগফার করে নিলাম, তার তওবা হলো এই যে তার হক আদায় করা। যদি মালি হক হয় তাহলে মালি হক আদায় করে দেওয়া, যদি তার ইজ্জত আবরুর ক্ষতি করা হয় তাহলে তার হাত পাও ধরে গিয়ে মাপ চাওয়া, যে ভাই আপনি আমার কথার দ্বারা কষ্ট পেয়েছেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, অমুক সময় আপনাকে আমি গাল মন্দ করছি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। অথবা অমুক সময় আমি আপনার সমালোচনা করছি, যে সমালোচনা আপনার কান পর্যন্ত পৌঁছছে, আপনি শুনে কষ্ট পাইছেন, মর্মাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, আমি আল্লাহর জন্য আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। কথা বুঝতেছেন? এই উভয়টা থেকে মাফ চেতে হবে। একটা হলো টাকার, আর একটা হলো ইজ্জত আবরুর, দুটোটা হক বান্দার। আপনি কারো টাকা মারেন নাই, কারো টাকা আপনি নেন নাই, ঠিক আছে, কিন্তু কাউকে আপনি গালি দিছেন, কাউকে আপনি বকা দিছেন, কারো আপনি পিঠ পিছে গীবত করছেন, তার সমালোচনা করছেন, যে সমালোচনা তার কান পর্যন্ত পৌঁছার পরে সে ব্যতীত হয়েছে। একটা সম্মানিত মানুষ, মর্যাদাশীল মানুষ, আপনি আপনার বাহু বলে, শক্তি বলে তাকে হেস্ত নেস্ত আপনি করলেন, এটা তার ইজ্জত আবরুর উপরে আপনি হামলা করলেন, তার হক আপনি নষ্ট করলেন। এখন গিয়ে তার হাত ধরে তার কাছে মাপ চাওয়া, যদি পাও ধরন লাগে পাও ধরা হলেও তার কাছে মাপ চেয়ে নেওয়া। এটা শুধু মসজিদে বসে আল্লাহ আপনি মাফ করে দেন, আমি ঝগড়া করছি, আমি অমুককে গালি দিছি, এর দ্বারা এই হক মাফ হবে না। মনে রাখেন এটা কথাটা। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি আসছে, একদমই সাধারণ মানুষ, জমিনের কোনো হিসাব কিতাব নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে। হযরত দাদা পীর আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাতের খলিফা, এত ইবাদতের ভিতরে ডুবে থাকতেন, প্রতিদিন রাত্র 3টা বাজে উনি ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, 12 রাকাত তাহাজ্জুদ পড়তেন, এরপরে 12 তাসবিহ জিকির আদায় করতেন, এরপরে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এরপরে মুনাজাতে মাকবুল পড়তেন, ফজরের নামাজ পড়তেন, ফজরের পরে এই আপনার দরসে মাসনবীর দর্স দিতেন, আওয়াবিন ইশরাক পড়তেন। এভাবে সকাল 11টা পর্যন্ত কাটাইতেন। সকাল 11টা পর্যন্ত কোনো খানা খাইতেন না, সে রাত 3টা থেকে নিয়ে 11টা পর্যন্ত ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতেন নিয়মিত। ওই মুহূর্তে একজন ব্যক্তি আসছে, কোন একটু কথাবার্তা বলছে, হযরতের স্বাভাবিক অবস্থা ব্যালেন্স ঠিক ছিল না, এক তো হলো বয়োবৃদ্ধ মানুষ, এবং এই গভীর রাত্র থেকে ইবাদত বন্দেগী করতে করতে নিজের রূহ আত্মা এই জমিনে ছিল না, এমন একটা অবস্থা। তো ওই সাধারণ মানুষটাকে কিছু রাগ টাগ করে দিছে, রাগারাগি করছেন, উনি চলে গেছেন, রাগটা শুনে চলে গেছেন। কিন্তু উনি চলে যাওয়ার পরে হঠাৎ খেয়াল হয়েছে, হায় রে, এই লোকটার যে আমি এত রাগ করলাম, উনি তো আমার কোনো ছাত্রও না, আমার মুরিদও না, আশপাশের মানুষ একটা কাজে আসছে, তাকে এভাবে রাগ করা তো উচিত হয় না। ওহো, আমার দ্বারা উনি কষ্ট পাইছেন, না, একজন মুসলমান কিভাবে কষ্ট দিলাম, মাপ চাওয়া উচিত, না হয় কিয়ামতের ময়দানে আব্দুল গনি তোর আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। দিলের ভিতরে খেয়াল তৈরি হয়েছে। এমন অবস্থা আমার প্যারে মুর্শিদ হযরত আল্লাহ করাচি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল গনি ফুলপুরির খাদেম হযরত আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরতকে বললেন, হাকিম আখতার চলো, ওই ব্যক্তির কাছে মাপ চাইতে হবে, জলদি চলো। এই কথা বইলেই হযরত আব্দুল গনি ফুলপুরির একটা লাঠি ছিল, যেটা নাম ছিল আব্দুল জব্বার। আব্দুল জব্বার ওইটা নিয়ে যুদ্ধে নামতেন সবসময়। হ্যাঁ, হযরত হাকিম উম্মত বলছিলেন যে মেরা আব্দুল গনি 500 হিন্দু কে লিয়ে 1 লাখ কাফি হে। এমন বীর বাহাদুর মুজাহিদ ছিলেন যে 500 হিন্দুর সাথে একা যুদ্ধ করতে যথেষ্ট ছিলেন উনি। এরকমের হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ এর ব্যাপারে হযরত থানবী রহমতুল্লাহ বলতেন, अगर हिंदू के साथ हमारा मुकाबला हो तो हमारा फौज आजमगढ़ से आएगा। আজমগড় হলো হযরত ফুলপুরির বাড়ি, হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ এর বাড়ি আজমগড়। হযরত ফুলপুরির কথা বলে বলতেন যে সে আসবে আজমগড় থেকে। বড় বীর বাহাদুর মানুষ ছিলেন। হযরত ফুলপুরি সম্পর্কে হযরত আল্লাহ করাচি বলছেন যে এই সিনা এতটা উঁচা ছিলেন যে যেই বরাবর নাক এই বরাবর হযরত ফুলপুরির সিনা ছিল উঁচা। হ্যাঁ, আপনার ওই ঘিয়ের হাড়ি এভাবে পাতের ভিতর ঢাইলা পরে ওই হাড়ি থেকে খেতেন, এভাবে ঘি উঠে। ওই মানুষ কি এখন আছে যে এরা খেতে পারবে? সেই মানুষ কোথায়? সিনা এত বড় সিনা ছিল যে নাক বরাবর ওনার বুক ছিল উঁচা, আর এভাবে গিলেবান খোলা থাকতো সবসময়, গিলেবান লাগাইতেন হযরত ফুলপুরি। চুল ছিল পাট্টা চুল, একদম আশেক দেওয়ানা লাগতো, একদম মজজুব হালাত হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি থাকতো। ওরা লাঠি নিয়ে যে হাঁটতেন না, মনে হইতো সুবহানাল্লাহ, পুরা আসমান জমিন ওনার পান নিচে, এমন ভাবে উনি হাঁটতে থাকতেন। হ্যাঁ, তো বহুতই জবরদস্ত মানুষ ছিলেন। একটা লাঠি ছিল, এটার নাম ছিল আব্দুল জব্বার।
ওইটা ওই অনেক সময় ওখানে ওই হিন্দুদের সাথে ঝামেলা হইতো, তো মেলা মোলা বসতো, ঝামেলা করতো, তো ওইটা নিয়ে বের হইতেন বিশেষ সময়। হযরতকে বলতেন হাকিম আখতার মেরা আব্দুল জব্বার লাও, মেরা আব্দুল জব্বার লাও, ওইটা বিশেষ সময় ওইটা নিয়ে বের হইতেন। তো হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি হযরতকে বললেন, হাকিম আখতার ওর কাছে মাপ চাইতে হবে, ওরে তো অনেক রাগারাগি করলাম, এটা কি করলাম, রাগারাগি করা তো ঠিক হয় না। এই কথা বইলেই হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নিজের খাদেম আমার প্যারে মুর্শিদ হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রস্তুতি নেওয়ার অপেক্ষা করেন নাই, উনি নিজেই লাঠি নিয়ে বের হয়ে গেছেন। বের হয়ে উনি আগে আগে, আমার শায়েখ খাদেম উনি পিছনে পিছনে যাইতেছেন। যেতে যেতে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেন, আখিরাতের ভয় এমন অবস্থা হযরত ফুলপুরির উপরে নাজিল হয়েছে যে উনি স্বাভাবিক রাস্তা হারাইয়া ফেলাইয়া ক্ষেতের আল দিয়া ওই ব্যক্তির বাড়ির দিকে দৌড়ানো শুরু করছে, দৌড়াইতেছে ওই ব্যক্তির বাড়ির দিকে, রাস্তা ভুলে গেছে, ক্ষেতের আইল দিয়া দৌড়াইয়া ওই ব্যক্তির বাড়ি পর্যন্ত গেছেন। গিয়ে ওই ব্যক্তিকে ধইরা বলছেন, ভাই তুমি যে সকালবেলা আমার কাছে গেছিলা, আমি তো তখন কি হালাতে ছিলাম জানি না, তোমাকে অনেক রাগারাগি করছি, এটা তো আমার জন্য ঠিক হয় না, আল্লাহর জন্য তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তি হযরতকে দেখা, হযরতকে ধইরা, হুজুর আপনি কি বলেন, আপনি আমার বাপ তুল্য, আপনি আমার মুরব্বী, আপনি আমার বুজুর্গ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ইচ্ছে হলে আপনি আমাকে মারতে পারেন, এটা কোনো বিষয় হলো আপনি মাপ চাইতে আসছেন? অনেক আকুতি মিনতি কাকুতি। হযরত ফুলপুরি রহমতুল্লাহ বললেন, ভাই কোনো আকুতি তোমার কাজ হবে না, তুমি জবান দিয়ে বলো যে আজকে সকালে যা তোমার সাথে আমার হয়েছে তুমি আমাকে আল্লাহর জন্য মাফ করে দিছো, এটা তুমি তোমার জবান দিয়ে বলো, না হয় আমি এখান থেকে যাব না, তোমাকে আমি ছাড়বো না। ওই ব্যক্তি বদিলে না খাস্তা, মানে অন্তর না চাওয়া সত্ত্বেও উনি বললেন, ঠিক আছে আপনার কথাটাই ধরাইয়া বলি, যদি আপনি এমনটাই হন, আপনাকে মাফ না করলে আপনি যাবেনই না, মাফির তো কিছু এখানে নাই, তো আপনার খুশির জন্য বললাম, ঠিক আছে সকালে যা হয়েছে আমি আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। এরপর হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে চলে আসছেন পরে নিজের সেই মাদ্রাসা বাইতুল উলুম এবং জঙ্গলের সেই খানকা, রওজাতুল উলুম খানকা না বাইতুল উলুম, ওর ভিতরে রাত্রে ছিলেন। ওই রাত্রি পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন যে একটা বিশাল বড় এক সাগরের ভিতরে একটা বড় নৌকার ভিতরে পীর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং পীর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আর একটা নৌকার ভিতরে আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি একা বসা। হঠাৎ পীর রাসূল ইশারা করে বললেন, আলী মেরে আব্দুল গনি কি কাশতি কো মেরে কাশতি কে সাথ লাগা দো। আলী আমার আব্দুল গনির নৌকাটা আমার নৌকার সাথে বেঁধে দাও। কথা বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, ওইটা হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নৌকাটা ধইরা নিয়া পীর রাসূলের নৌকার সাথে বাইন্ধা দিয়েছেন। ওই বাঁধতে গিয়ে কাছাকাছি করতে খট করে এক আওয়াজ হইছে না, ওই আওয়াজের ভিতরে হযরত ফুলপুরি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ওইটা বসছেন। ওইটা বসার পরই মুখের ভিতরে এই ছন্দমালা এসে গেছে, মুস্তারিব দিল কে তসল্লি কে লিয়ে, মুস্তারিব দিল কে তসল্লি কে লিয়ে হুকুম হোতা হে মিলা দো নাও কো। ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আকাশ থেকে হুকুম হয়, প্রিয়র নৌকাকে প্রিয়র সাথে মিলিয়ে দাও। কথা বুঝতেছেন? হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলতেন যে আজ পর্যন্ত ওই খট করে নৌকা যে মিলছে, পীর রাসূলের নৌকার সাথে আব্দুল গনির নৌকাটাকে মিলিয়ে দেওয়া হয়েছে, ওই আওয়াজটা এখনো কানে বাজে, এখনো কানে বাজে। আর হযরত ফুলপুরি রহমতুল্লাহ বলতেন, এটা আর কিছু না, আব্দুল গনি যে এক সাধারণ মানুষের কাছে মাপ চাওয়ার জন্য গেছে, আমি ছোট হইতে গেছি, আল্লাহ তাআলা আমার মর্তবাকে আরো বাড়াইয়া দিয়েছেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ছোট হয় আল্লাহ তাকে বড় করে দেন, যে নিজেকে বড় মনে করে আল্লাহ ওকে ধ্বংস করে বরবাদ করে দেন, বরবাদ করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের আওয়াজে লাব্বাইক বলে আখিরাতে চলে গেলেন, কবরের জগতে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। 9 জন আম্মাজানরা পাশে রইলেন, কারো কাছে মাপ চাওয়ার দরকার মনে করলেন না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে পুরা মদিনা ভরা সাহাবায়ে কেরাম, কারো কাছ থেকে একটু মাপি চাওয়ার প্রয়োজন মনে করলেন না। আমার আপনার জন্য সবক, জীবন এমন ভাবে চালানো দরকার, যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে, বাস লাব্বাইক। কারো কাছে মাপ চাও না লাগে, কারো কাছে কাউকে ডাকা না লাগে, কারো ব্যাপারে কোনো আশঙ্কায় থাকতে না হয় যে তাকে আমি কাটছি, মারছি, বকছি, তার হক আমি নষ্ট করছি। এভাবে জীবন যাপন করা দরকার। এই মানুষটা হলো মানুষ। কথা বুঝতেছেন? এগুলো সব হারায় গেছে। এখন চিল্লার উপরে চিল্লা লাগাও, খেলাফতের উপরে খেলাফত নাও,
পীরের দরবারে মাসকাবারি পড়ে থাকো, লম্বা দাড়ি আর লম্বা পাগড়ি নিয়া খুব ছোটাছুটি করো, ওমরার উপরে ওমরা করো, হজের উপরে হজ করো, এগুলো বুজুর্গি হয়ে গেছে। কিন্তু আহকামাতে শরীয়তের এই বিশাল বড় এক অধ্যায় মুআশারাতের জিন্দেগিকে হুকুকুল ইবাদের ক্ষেত্রে এটাকে সুন্দর করা, সাজায় নেওয়া, সেই ফিকিরই আমাদের নাই। সেই ফিকির আমাদের থেকে একদমই গায়েব। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আমার ভাইরা, স্বামী স্ত্রীর জীবন একটা গাড়ির দুইটা চাকা নেয়, কোন একটা চাকাই যদি ঝামেলায় পড়ে তো গাড়িটাই পুরো ঝামেলায় পড়ে। স্বামী স্ত্রীর উভয়ের জীবনটা হলো এমন, উভয়ই যখন সুন্দর মতো চলবে, নিজের হক আদায় করবে, তখন একটা সংসার সুন্দর মতো চলবে। স্বামী যদি স্বামীর হক আদায় করেন, স্ত্রী যদি স্ত্রীর হক আদায় করেন,